ফলবাজার ফলবাজার আমরা একটু গতকাল ইস্ট বেঙ্গলের কোচ যে আমাদের একটা দুপাতার একটা চিঠি লিখেছে সবাইকে, সেটা সংক্রান্ত একটু আলোচনা করব, সেটাকে নিয়ে একটু আলোচনা করব। তো সবার আগে বলি, আমার আগের অডিও শুনে এক ইস্ট বেঙ্গল ফ্যান দেখলাম ইউটিউবে কমেন্ট করেছে যে আমি মাঝে মধ্যে একটু নেতিবাচক হয়ে যাই, মানে পেসিমিস্টিক। দেখুন, এই ইতিবাচক নেতিবাচক এই নিয়ে একটা ছোট্ট একটা উদাহরণ আমি দেওয়া পছন্দ করি। ধরুন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা, আমি না চারতলা বাড়ির থেকে একটা লাফ মারবো ছাদ থেকে, আমার কি হতে পারে? আমি কি বলতে পারি ভাই তোমার হাত পা ভাঙবে, তুমি লুলা ল্যাংড়া হয়ে যাবে, বা তুমি পটল তুলতে পারো, এইটাই বলতে পারি। এবার এইটা শুনে আপনি যদি আমাকে নেতিবাচক বলেন, তাহলে জানি না আমার কী বলা উচিত ছিল। আপনি চারতলা থেকে নামবেন একদম মানে শক্তিমানের মতন সোজা নামবেন, নাকি আপনার দুটো পাখনা গজাবে, আপনি ফুরফুর 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 করে উড়ে যাবেন? জানি না, মানে ইতিবাচক নেতিবাচক নিয়ে মানুষের এখন এমন ধারণা হয়েছে যে সে বলছে আমি বৃষ্টিতে বেরোবো ছাতা না নিয়ে, আমি কি ভিজবো? আমি বলছি হ্যাঁ ভাই, তুই ভিজবি, তারপর তো জ্বর ঠেলাবে। ও তুই ভাই নেতিবাচক, আমি ভিজবো না, এটা বলতে পারছো না? আর কিছু বলার নেই ভাই। যাকে এবার আমরা আসি একটু ফলের ব্যাপার, আসি একটু ফল বাজার নিয়ে আসি। তো দেখছি মানে দেখুন, ফল অনেক কিছুই হয়, মানে ফ্রুট। আমাদের কোচ বলেছেন যে উনি এমন একটা চিঠি লিখেছেন, প্রথমেই বলি চিঠিটা পড়ে আমার মনে হচ্ছে সামনের বছর যে ইলেকশন হতে চলেছে বাংলায়, সেই ইলেকশানে বিজেপি, তৃণমূল কংগ্রেস আর সিপিএম সবার ম্যানিফেস্টো থেকে একটু একটু টুকে উনি একটা বানিয়ে দিচ্ছে। মানে ম্যানিফেস্টো লেখা হয়নি যদিও, কিন্তু মনে হচ্ছে যেন একটা আভাস রয়েছে, একটা অবয়ব রয়েছে তিনটেরই। উনি বলছেন মানে ফলের আশা করো না, মানে ফলের আশা সামনের বছর করো, বলতে পারছে যে আগের বছরে ফলের আশা করো না, আর সামনের বছরে আমি অনেক ফল ফলাবো। মানে ফ্রুট ইংরাজিতে বলছে ফ্রুট, আমরা সেটা ফল ধরে নিচ্ছি। বাংলায় ফ্রুটের ইংরাজিতে ফ্রুটের বাংলা তো ফল। আর ফল মানে হচ্ছে মানে কি ফলাফল হবে জীবনে, আপনার জীবনে কি ফলাফল মানে রেজাল্ট। তো আমি ধরছি সুফলই হবে, কুফল নয়। তো সুফলের আশাই আমরা করছি। তো উনি যেটা বলছেন, উনি অনেক কিছু লিখেছেন, জানি না মানে এত জবাবদিহি কেন করছেন। উনি এটা শিখেছেন সেটা শিখেছেন বলছে যে ওনার এখন দৃঢ় বিশ্বাস যে এই এতদিন তো ফল ফলেনি, সামনের বছর নিশ্চয়ই ফল ফলবে। জানি এটা উনি লিখছেন, আমাদের এই বিভাস ছোকরাটা লিখেছে, বা আমাদের নিতুবাবু লিখেছেন, এদেরই তো মনের কথা মনে হচ্ছে যে এতদিন ফল ফলেনি, সামনে ফল ফলবে। আমি বলছি না, কিন্তু দেখবেন চিঠির প্রথম পাতা A4 পাতার, যে দুটো A4 পাতার চিঠি লিখেছেন, তা প্রথম পাতাতে শেষের দিকে আছে সামনের বছর ফলটা ফলবে। উনি এতদিন শিখেছেন কি করে ফল ফলাতে হয়, মানে ফলনটা নিয়ে উনি একটু চর্চা করেছেন এতদিন উনি ফলনটা ফলাতে পারেনি, সামনের বছর ফলনটা ফলাবে। এই বিষয়ে দেখছি গতকাল চিঠিতে, যে আর তার আগে একটা চিঠি দেওয়া হয়েছিল, সেখানে লেখা হয়েছিল যে রেকর্ড নাম্বার অফ পয়েন্টস নাকি ইস্টবেঙ্গল অর্জন করেছে গত বছর আইএসএলে। এখানে না একটু মিথ্যে কথা আছে, একটা হোয়াইট লাই, যেটা আমাদের সহজ মানে সুন্দরভাবে বলি হোয়াইট লাই। কেননা ইস্টবেঙ্গল নাকি 24টা 24টা ম্যাচে কত 28 পয়েন্ট পেয়েছিল। তো তার আগের বছর ইস্টবেঙ্গল 22টা ম্যাচে 24 পয়েন্ট পেয়েছিল, মানে কি 4টে পয়েন্ট বেশি পেলো। বিশাল ব্যাপার 4টে পয়েন্ট বেশি পেলো, বিশাল ব্যাপার। কিন্তু দেখুন 4টে পয়েন্ট বেশি পেয়েছে, এটা যেমন সত্যি কথা, ইস্টবেঙ্গল দুটো ম্যাচ বাড়তি খেলেছে, এবং কার সঙ্গে খেলেছে বাড়তি, তার আগের বছরের তুলনায় মোহামেডানের সাথে। সেই মোহামেডানের ম্যাচে কতগুলো পয়েন্ট পেয়েছে? 4টে পয়েন্ট পেয়েছে। মানে আপনি যদি মোহামেডানের দুটো ম্যাচ বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু গত সিজনের, তার আগের সিজন, দুটো সিজনই কিন্তু 22 ম্যাচে 24 পয়েন্ট। অঙ্কটা বোঝা গেল? দুটো সিজনে 22 ম্যাচে 24 পয়েন্ট অর্জন করেছে। গত সিজনে আরও দুটো বাড়তি ম্যাচ মোহামেডানের সাথে খেলার সুযোগ পেয়েছে, সেই দুটো ম্যাচ থেকে 4.28। তো কী করে এটা রেকর্ড ফেকার বলে দিচ্ছে, এখন সব কিছুই রেকর্ড হয়ে গেল। কারণ ফলন নিয়ে উনি যে লিখেছেন, বলছিলাম না, মানে সমস্ত পার্টির একটু একটু আছে। কেমন ধরুন উনি একটু মানে তৃণমূল কংগ্রেস নিয়েছেন, মানে তৃণমূল কংগ্রেস যেরকম বলে আমরা একটু বাঙালি ব্যাপারটা আমরা ধরে রাখি, ঐতিহ্য ধরে রাখি, উনি সেগুলো ধরে রেখেছেন বাঙালি ব্যাপারটা। আবার উনি বিজেপি ব্যাপার কেমন চলে এসেছেন, বিজেপির ব্যাপারে এবার বলছেন যে সবার মানে সাপোর্ট চাই, সবার সাপোর্ট চাই, শুরুতে সাপোর্ট, লাস্টে সাপোর্ট। আবার লাস্টে আবার চিঠি লিখছে এই বলে যে তোমাদের নেভার এন্ডিং সাপোর্ট, আর শুরুতে বলছে তোমাদের সাপোর্ট, ফ্যানদের সাপোর্ট চাই, সবার সাপোর্ট চাই। মানে আমি বুঝতে পারছি না, ফ্যানরা সাপোর্ট করে কী হবে? আমি তো মোহনবাগানকে এত গালমন্দ করি, আমি শকুন হয়ে অভিশাপ দিয়ে গরু মরে না, আমার অভিশাপে গরু মরে না। আমি মোহনবাগানকে কত গালমন্দ করি, কত বাপান্ত করি, অভিশাপ দিয়ে কিচ্ছু হয় না। মোহনবাগান তো জিতেই যাচ্ছে। মোহনবাগান সুপার জায়েন্টের কথা বলছি, মোহনবাগান না, ওটা তো নেই। মোহনবাগান সুপার জায়েন্ট জিতেই যাচ্ছে, আমার অভিশাপে কাজ হচ্ছে না, আমার আশীর্বাদে কী করে কাজ হবে ভাই? ও অস্কার ভাই, কী করে হবে ভাই?
আমার অভিশাপে কাজ হচ্ছে না, আমার আশীর্বাদে কাজ হবে, বা বাকি ফ্যানদের আশীর্বাদে কাজ হবে? অভিশাপে কাজ হয় না, আশীর্বাদে কাজ হয়? মানে শকুনের অভিশাপে গরু মরে না, শকুনের অভিশাপে কি গরু বেঁচে যায়? তো তোমার কাজ, এটা তোমার কাজ, নিতুর কাজ, বিবাসের কাজ, যারা তোমাকে রেখেছে তাদের কাজ। ভাই কাজটা করো, কাজটা করো, তারপর দেখা যাবে কী হবে। তো এই সবার সাপোর্ট চাই, এর সাপোর্ট চাই, ওর সাপোর্ট চাই, আর কত ফিরিস্তি দিচ্ছে। মানে বিকশিত ভারত, বিকশিত বাংলার মতন, মানে হচ্ছে সুদিনের ফল, বাকি শুধু সামনের বছরই সুদিনের ফল ফলে যাবে। এই অতীতে আমরা কি দেখছি, অতীতে কি দেখছি, মানে অতীতে আমরা কি দেখছি, মানে কোথায় ফল, কোথায় বিকশিত হয়েছে ইস্টবেঙ্গল, বা তার কোচিং কেরিয়ার কোথায় বিকশিত হয়েছে? তো বসুন্ধরাতে, যেখানে কোনো কম্পিটিটার নেই, সেখানে শুধু। তার অতীত বলে কিছু নেই, আমরা ভবিষ্যতে তারা ফলের কল্পনা করছি। মানে এই ফল, এই কী ফল, এই ফল ঠপ করে ওপর থেকে নিচে পড়া ফল, নিউটনের ফল এটা। নিউটনের যে ফলটা ফল করে নিচে পড়েছিল, সেই আপেল ফল ওপর থেকে ফল ডাউন করেছে না, এই ফলটা আমি বুঝতে পারছি। আর তো কোনো ফল দেখতে পাচ্ছি না। আবার এর মধ্যে আবার আছে, এটা একটা সিপিএম ব্যাপার আছে, একটা লাল লাল ব্যাপারও আছে, বলছে কমেডি আর ফমেডি কিছু বলছে, মানে সবাইকে নিয়ে চলবো, একটা নতুন দিনের স্বপ্ন দেখবো, একটা আলাদা জগতে উনি বসবাস করছেন। এক তো প্রথমে বলছে সবাইকে কিন্তু আমার সাথে থাকতে হবে, আর নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, সবাই থাকতে হবে। আর উনি বলছেন উনি সমস্ত সমস্যা মিটিয়ে দিয়েছেন, সমস্ত সমস্যা নাকি উনি মিটিয়ে দিয়েছেন। ড্রেসিং রুমে ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, মানে ড্রেসিং রুমে ঝামেলা হয়েছে সেটা উনি স্বীকার করছেন, তার জন্য ওনাকে পুরস্কার দেওয়া হয়েছে। মানে উনি থাকাকালীন ড্রেসিং রুমে ঝামেলা হয়েছে সেটা উনি চিঠিতে লিখছেন, মানে ড্রেসিং রুমে ঝামেলা যাতে ভবিষ্যতে না হয়, মানে প্রক্ষান্তরে উনি স্বীকার করে নিচ্ছেন যে ড্রেসিং রুমে ঝামেলা হয়েছে, তার জন্য ওনাকে পুরস্কৃত করা হলো। কিন্তু সেই পুরস্কারটা দিল ওনাকে বিবাস, ইমামির বিবাস তাকে পুরস্কারটা দিল, এক গালে ফিরিস্তি দিয়েছে, এটা শিখেছি, ওটা শিখেছি। এটা কি তোমার কোচিং লাইসেন্সের মানে করছো, মানে ইস্টবেঙ্গল প্রজেক্ট করছো, মানে প্রো লাইসেন্স প্রজেক্ট করছো, সার্টিফিকেশন কোর্স করছো, মানে এটা ওটা শিখেছো, 1 বছর ধরে গেলে শিখেই গেলে। আমরা কখন একটা কোচকে রেখে দিই, একটু বোঝার চেষ্টা করুন। যখন দিকে একটা কোচের মাধ্যমে কিছু একটা গ্রো হচ্ছে, মানে একটা কোচ কোনো একটা দিকে আমাদের নির্দিষ্ট দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা কি দেখলাম, 6টা বিদেশি 6জন কিন্তু উনি তাড়াতে বলেছিলেন। এখন আবার দিয়ামন্টাগসকে উনি ঘর সংসার করতে পারবেন তো? উনি তো এএফসি লাস্ট ম্যাচ শেষে যে প্রেস মিটে বলেছিলেন দিয়ামন্টাগস সবাইকে লাথি মেরে তাড়িয়ে দাও, সেই দিয়ামন্টাগসকে তো তাড়াতে পারছে না। এখন সেই দিয়ামন্টাগসকে উনি সংসার করতে পারবেন তো? উনি দিয়ামন্টাগসকে নিয়ে, দিয়ামন্টাগস ব্যাপারটা ভুলে যাবে তো, মনে রাখবে না তো যে ওনাকে দিয়ামন্টাগসকে তাড়াতে চেয়েছিল অস্কার? আপনি তো মানে কি আগামী দিনে আমরা পাথে ওটা কি জিক্সারকে টেনে সরিয়ে দিয়েছেন ন্যাশনাল টিম থেকে। লাল 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 চুঙ্গাকে তাড়াতে পারলে বাঁচেন, নান্দাকে তাড়াতে পারলে বাঁচেন। আপনি গত সিজন থেকে কি ব্যাগেজ নিয়ে সামনে এগোচ্ছেন? মানে আপনি অনেক কিছু শিখেছেন, কিন্তু কি নিয়ে আপনি সামনের দিকে এগোচ্ছেন সেটা তো আমরা জানতে পারলাম না। আর ফ্যানরা আছে, এই যে ফ্যান বলছে ইতিবাচক কথাবার্তা বলে, কি ইতিবাচক কথাবার্তা বলবো? 5তলা থেকে লাফ মারলে, আপনি ফল ডাউন করলে আপনার হাতে ফল আসবে? হ্যাঁ ফল আসবে, ওই ফল নিয়ে আপনি ওপরে ফল খাবেন, ওপরে গিয়ে আটামের সাথে আর ঈদের সাথে আপেল খাবেন, ওপরে স্বর্গে গিয়ে আপেল খাবেন, ফল খাবেন। তো এইটাই বলার ছিল। দেখো, আমাদের ফ্যানদের কিছু করার নেই, কিন্তু ছাগলকে ছাগল, গাড়লকে গাড়ল, পাগলকে পাগল বলাটা মধ্যে কোনো ভুল নেই। এবার পাগল ছাগল হবে না, ছাগল পাগল হবে না, কোন ফল আমরা পাবো সেটা যদি ভালো ফল হয়, দুর্দান্ত যদি ফল হয়ে যায়, হতেই পারে মিরেকেল কিছু হতেই পারে। যদি মিরেকেল হয় খুবই ভালো, অস্কারকে রেখে দেবেন 10 বছর, নিতু থাকবে 10 বছর, বিবাস থাকবে 10 বছর। কিন্তু যদি কুফল হয়, ফলটা যদি কুফল হয়, আর যদি ফল 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 করে নিচে পড়ে যায়, তাহলে কিন্তু এই কোচকে তাড়ানোর আগে, যারা কোচকে রেখে দিয়েছে জেনে শুনে রেখে দিয়েছে, এটা কিন্তু এমন নয় যে আপনি ভেবেছিলেন দারুণ কিছু একটা কোচকে নিয়ে এলেন, কাজটা হলো না। প্রচুর ফ্যান কিন্তু সন্দেহ প্রকাশ করেছে যে এই ভদ্রলোককে রেখে দিলে সর্বনাশ হবে কি হবে না, মানে সর্বনাশ হবে তাদের অনেকেরই শঙ্কা মনে, আমার মতন তাদের অনেকেরই মনে শঙ্কা। তা সত্ত্বেও যখন রেখে দিচ্ছেন, যদি এই কোচ কুফল আনে ইস্টবেঙ্গলে, তাহলে আমি এইটা অন্তত প্রত্যাশা করবো যে নিতু সহ, বিভাস সহ, যারা যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিলেন, যারা যারা এনাকে রেখে দেওয়ার পক্ষে সই করেছেন বা টিক মেরেছেন, প্রত্যেকে আপনারা ক্লাব থেকে সরে যাবেন, অন্তত ক্লাবের ফুটবল ডিভিশন থেকে সরে যাবেন। আমরা চাই না আপনাদের মতন লোক ক্লাবের সাথে একটুও যুক্ত থাকুক, কেননা আপনারা এটা যেটা করছেন
সেটা হচ্ছে আত্মহনন বা সাবোতাজ। ইস্টবেঙ্গলের ভবিষ্যতের সাথে সাবোতাজ করছেন। তো সুতরাং যদি ফল ভালো হয়, আপনারা থাকবেন আগামী 10 বছর অন্তত, কোচ, নিতু, বিভাস প্রত্যেকে থাকবেন। যদি ফল খারাপ হয়, আপনারা প্রত্যেকে কিন্তু ক্লাব থেকে সরে যাবেন, অন্তত ক্লাবের ফুটবল ডিভিশন থেকে সরে যাবেন। সবাই ভালো থাকবেন।